তোমরা কও বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ফাহাল মিন মুদ্দাকির। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি রব্বিশরাহ লি সদরি সাদরি ওয়ায়াসসিরলি ওয়া ইয়াসসিরলি আমরি আমরি ওয়াহলুল উকদাতাম ওয়াহলুল উকদাতাম মিন লিসানি মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ধরো। আলিফ লাম মিম আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব الذين يؤمنون بالغيب ওয়া ইউকিমুনাস সালাহ ويقيمون الصلاة ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ومما رزقناهم ينفقون সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। صدق الله العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। ইউতাল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু وما يذكرون ইল্লা উলুল আলবাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কোরআন শিক্ষার মাদ্রাসা নাকি দিন শিক্ষার ঘর, দিনের এদারা, দিনের মার্কাজ। এই মাদ্রাসা আল্লাহর প্রিয় নবীর ঘর। আর মসজিদ কার ঘর? হাসরের কঠিন ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া, যেদিন আল্লাহ ছাড়া সেই মহা দুঃসময় দুর্বিপাকে আপনাকে, আমাকে, আমাদেরকে এক বিন্দু সহযোগিতা করার কেউ থাকবে না। সে হাসরের কঠিন ময়দান। আজকের এই কোরআনের আজমত, কোরআনের ইজ্জত, এটা দেওয়ার জন্যে আমরা যে সাক্ষী হলাম, সাক্ষী রলাম, এর যা যা, এর প্রতিফল আল্লাহ পাক আমাদেরকে কি দেবেন না? দেবেন ইনশাআল্লাহ। নিজেরা কোরআন পড়ুন, কোরআন বুঝুন, নিজেদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন। আজকে বিদেশে যাওয়া লাগবে না। এই করোনা ভাইরাস শুরু হওয়ার পরে বাংলাদেশে দেখা গেছে মা মারা গেছে করোনায়, ছেলে মেয়েরা ঘর থেকে পালিয়ে আরেক জায়গায় চলে গেছে। বাবা মারা গেছে করোনায়, সন্তানরা আরেক জায়গায় পালিয়ে গেছে। দাফন কাফনের কোনো দায়িত্ব কেউ গ্রহণ করে নাই, ঠিক না বে ঠিক? আবার বাবা বুড়ো হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে। ছেলেরা বাঁশের চাং বানিয়ে এই শুয়ে থাকা বুড়ো বাবা বৃদ্ধা মাকে ভাওয়ালের জঙ্গলে, খালের পাড়ে, বাঁশের ঝাড়ে এখানে ফেলে রেখে চলে গেছে, ঠিক না বে ঠিক? আবার অনেক শিক্ষিত ছেলে, উচ্চ শিক্ষিত ছেলে, সন্তান, তারা বাবাকে একটু বেশি খুশি করার জন্যে, মাকে খুশি করার জন্যে সরকারি আশ্রয় হোম, বুড়া বুড়ির এতিমখানা, সেখানে নিয়ে ভর্তি করে দিয়েছে, ঠিক না বে ঠিক? এইসব ছেলেদের মধ্যে আপনারা খবর নিলে জানবেন, একেবারে অশিক্ষিত কম, শিক্ষিত বেশি, উচ্চশিক্ষিত আরও বেশি, সবচাইতে বেশি। তারা বড় বড় দায়িত্বে আছে, পদে আছে, কিন্তু মাকে বাঁশের ঝাড়ে, খালের পাড়ে, ভাওয়ালের জঙ্গলে এবং বুড়া বুড়ির এতিমখানায় দিয়ে তারা তাদের কাজ কারবার এটা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর যারা এইভাবে বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করেছে,
তাদের মধ্যে হাফেজ সাহেব কয়জন পাওয়া গেছে? কি? একজনও না। আলেম কয়জন পাওয়া গেছে? একজনও না। এরা সব এমন মানুষ যারা দুনিয়ার বড় বড় ডিগ্রি, বড় বড় দুনিয়াবী শিক্ষা অর্জন করেছে, কিন্তু কোরআনের ধারের কাছে কোনোদিন যায়নি। তারাই এই ধরনের কাজ করেছে, ঠিক কিনা বলেন? একটা বাচ্চাকে যদি আপনি কোরআন শিখান, হাফেজ বানান, এই বাচ্চাকে আল্লাহ পাক নিজে শিখাই দিয়েছেন। তোমার বাবা যখন মরে যাবে, তোমার আম্মা যখন মারা যাবে, তাকে দাফন কাফনের পরে তার কবরের কিনারে দাঁড়িয়ে তুমি আমি রব্বুল আলামিনের কাছে এইভাবে একটা দরখাস্ত করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যখন দুই চোখের পানি ফেলে মা বাবার জন্য এইভাবে দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, আরশ থর থর করে কাঁপতে থাকবে। যেই পর্যন্ত মহান রব্বুল আলামিন আপনার বাবা মা, মৃত আত্মীয় আপনজন, তাদের কবরের এই আযাব গজব দূর না করবেন, আরশে মুআল্লা আরশে আজিমের কাঁপুনি থামবে না। সুতরাং ছেলেদেরকে কোরআন শিখানো, দিন শিখানো দরকার আছে নাকি নাই? আজকে আমরা কত বড় বড় পার্থিব দুনিয়াবী ডিগ্রি এগুলা হাসিল করি, আমাদের ছেলেরা হাসিল করে। এই ডিগ্রি কত বছর কাজে লাগে? কি 60, 70, 80, তার বেশি বোধহয় না, ঠিক কি না? আর এই 60, 70, 80 বছরের জীবনে প্রাচুর্যের জন্যে, দুনিয়া হাসিল করার জন্যে, দালান কোঠা, গাড়ি বাড়ি এগুলো করার জন্যে অন্তত 30 বছর পর্যন্ত সে এই এসএসসি, এইচএসসি এইভাবে হইতে হইতে ডক্টরেট, মাস্টারেট, পিএইচডি এগুলো করতে করতে তার বয়স 30-এর বোধহয় কম হয়েছে। তাহলে 30 চলে গেছে, এখন 70-এর বাকি কত? কি 40 বছরের জন্যে 30 বছর পরিশ্রম করলেন, 40 বছরের জন্যে। আর এই জীবনের এই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আরেকটা জীবন আছে নাকি নাই? সেই জীবনটা 40 বছরের, 40,000 বছরের, 40 লক্ষ বছরের, 40 কোটি বছরের। ইজা মাতাল ইনসানো, মানুষ যখন মরে যায় তাকে কবরে রাখা হয়। আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরা, পরকালের যতগুলো চেকপোস্ট আছে, থানা আছে, ঘাঁটি আছে, তার মধ্যে কবর হলো প্রথম চেকপোস্ট, ঠিক কি না? এই প্রথম চেকপোস্টে যদি পাশ করতে পারে তাহলে সামনের সবগুলা চেকপোস্ট আল্লাহ পাক সহজ করে দেবেন। আর এই কবরের চেকপোস্ট, এখান থেকে আপনার জীবনটা শুরু। এমন একটা জীবনের শুরু হবে যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, ঠিক না বে ঠিক? অনন্ত সেই জীবনের জন্যে আমাদের প্রস্তুতি গ্রহণ করা, তৈয়ার হওয়া দরকার আছে নাকি নাই? সেই জীবনের জন্যে কিভাবে তৈয়ার হবেন? সেই জীবনকে সফল করার জন্যে, সার্থক করার জন্যে, সেই জীবনকে সোনা দিয়ে গড়ার জন্যে আপনাকে কিভাবে কি করতে হবে এটা জানার জন্যে, বুঝার জন্যে আল্লাহ পাক এই কোরআন হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, তাদের জন্য এই কোরআন হলো হুদান, হেদায়েত, পথ প্রদর্শন, রাহবার, রাহনুমা। সুতরাং এই কোরআন আমাদের ছোট্টকালে দেখতাম যে সকালবেলা, সকাল 7টা, 7:30টার সময় ছোট ছোট ছেলে মেয়েরা নামাজের চিনি এটা মাথায় দিয়ে ওই বাঁশের তৈরি রিয়াল ছিল, বাঁশের তৈরি বুড়ারা বানাতো, আপনারা কি কেউ দেখেছেন? এগুলো নিয়ে কায়দা আমপারা নিয়ে রাস্তায় রাস্তায় শুধু কোরআন শেখার জন্য, কায়দা আমপারা শেখার জন্য দৌড়াদৌড়ি করতো। এখন কি সেটা আছে? নাই। বাড়ির সামনে দিয়ে হাঁটার সময় দেখা যেত বাড়ির বুড়া মুরব্বি সামনের দরজা খুলে সেখানে একটা নামাজের বিছানা বিছিয়ে, একটা চশমা অনেক পুরানো ভেঙে গেছে,
একটা পাও ঠিক আছে, আরেকটা পাও সুতা দিয়ে কানের সাথে বেঁধেছে, বেঁধে ঢুলে ঢুলে কোরআন তেলাওয়াত করতেছে। প্রত্যেক ঘরে ঘরে ছিল, এখন কি আসে? তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছি। আমরা কোরআনকে অবহেলা করেছি, আমরা কোরআনকে অবজ্ঞা করেছি, আমরা কোরআনকে গুরুত্বহীন করে দিয়েছি, যার জন্য আজকে আমাদের রিজিকের মধ্যে তঙ্গি, বরকত এটা নেই, ঘ্রাণ সুঘ্রাণ বোধে আসে, খানা খাদ্যের কোনো স্বাদ, কোনো রুচিকর কিছু আছে? সব চলে গেছে। একটাই কারণ, কোরআন থেকে যত দূরে গেছি আমাদের থেকে রহমত বরকত তত দূরে চলে গিয়েছে। ঠিক কিনা বলেন? আপনাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে আপনারা হাফেজ বানান, আলেম বানান। আর এই হাফেজ আর আলেম হাসরের কঠিন দিনে যখন এই হাফেজ আলেম, তাদের সম্মান আল্লাহর কাছে বেশি, নবীদের পরে কাদের? হাফেজদের, আলেমদের। তাদেরকে আল্লাহ বলবেন, যাও, তুমি আলেম হয়েছিলে, তুমি হাফেজ হয়েছিলে, এই কোরআনের বরকতে, নবীজির রহমতুল্লিল আলামিন নামে নামি ইসমে গেরামির বরকতে তোমার আমলনামা ডাইন হাতে দিলাম। কোন হাতে? আমলনামাটা কোন হাতে চান? হাতটা একটু দেখান, ফেরেশতারা ফটো করে নেক। আমলনামা কোন হাতে চাই? আল্লাহ তুমি দেখে নাও, তোমার ফেরেশতারা লিখে নিয়েছে। কোরআনের মাহফিলে, আজকে এই দ্বীনের মজলিসে, কোরআন শিক্ষার এই মাদ্রাসার মাহফিলে যারা ডাইন হাতটা, ভিক্ষার হাত তোমাকে দেখিয়েছে আল্লাহ, প্রত্যেকের ডান হাতগুলো মঞ্জুর করে নিও। আর হাসরের কঠিন সময় সন্ধিক্ষণে আমলনামা ডান হাতে দান করিও। এরপরে তাদেরকে যখন ফেরেশতারা এগিয়ে আসবে, এগিয়ে এসে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। You are the honorable royal guest of Almighty Allah. Your Royal Highness, Your Royal Excellency, we welcome you. Salamun alaykum tibtum fadkhuluha khalidin. বেহেশতের সবগুলা দরজা খুলে যাবে। আর সাহেবে কোরআন যারা, সাহেবে হাদিস যারা, যারা কোরআন শিখিয়েছে, উৎসাহিত করেছে, কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে, তাদের সবাইকে ফেরেশতারা গার্ড অফ অনার দেবে। গার্ড অফ অনার বুঝলেন তো? স্বাগতম, স্বাগতম, সেলিউট দিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হাঁদান, হাঁদান, নোয়াখালীর কা হাঁদান, হাঁদান, ফাদখুলুহা খালিদিন। এই জান্নাতে ঢুকে যান চিরকালের জন্য, অনন্তকালের জন্যে। আল্লাহ পাক সেই নিয়ামত আমাদের জন্য মঞ্জুর করুক। তাহলে বাচ্চাদেরকে কোরআন শিখাবেন। আমি পাশ্চাত্যের বিভিন্ন দেশে আপনাদের প্রতিবেশী, আপনাদের ছেলে হিসেবে আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছেন। প্রাচ্যের অনেক দেশে গিয়েছি, সবগুলো অমুসলিম দেশ। আমি দেখেছি 3 জন মুসলমান যদি একটা কমিউনিটিতে থাকে, কমিউনিটি মানে হলো নির্ধারিত এলাকা, মনে করেন একটা গ্রামের মতো, 3 জন মুসলমান, একজন হয়তো শ্রীলঙ্কা থেকে সেখানে গিয়েছে, আরেকজন বাংলাদেশ থেকে, আরেকজন দক্ষিণ ভারতের কেরালা এই রাজ্য থেকে গিয়েছে, কিন্তু 3 জন মুসলমান। এই 3 জনে মিলে তারা সেখানে অন্তত একটা মাদ্রাসা করেছে, এক রুমের হলেও করেছে, এবং 3 জনে মিলে এটা মাথায় নিয়েছে। তাদের আয়ের একটা বিরাট অংশ, তাদের রোজগারের একটা বিরাট অংশ, এগুলো দিয়ে সেই দেশে একটা রুম ভাড়া নিয়ে একটা মাদ্রাসা করতে কিন্তু যেই পয়সা লাগে, এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। স্ট্যান্ডার্ড অফ লাইফ সেখানে এত উঁচু, তারপরে দেখা যায় 3 জন মিলে হলেও একটা মাদ্রাসা করেছে। একবার জাপানে এমনি একটা মাদ্রাসায় আমাকে তারা যখন মাহফিল করার জন্য নিয়ে গেল, জাপানের দক্ষিণাঞ্চলে ওসাকা শহরে, তখন আমি বললাম, মাদ্রাসার গার্জিয়ান আপনারা কে কে? 3 জন দাঁড়াইলো মাহফিলে। কার বাড়ি কোথায়? তারা বলল, একজনের বাড়ি শ্রীলঙ্কা, আরেকজনের বাড়ি কেরালা, আরেকজনের বাড়ি বাংলাদেশে। আমি বললাম, আপনারা কোন আশায় এটা করেছেন?
বিদেশে দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আমাদের এই ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদেরকে যদি আমরা কোরআন দিন শিক্ষা না দেই, হাসরের ময়দানে কি নিয়ে উঠব? আল্লাহু আকবার। এই জন্য আমরা এটা করেছি। আর আমাদের দেশে পরিবেশে পারিপার্শ্বিক অবস্থা এবং অবস্থানে ইনশাআল্লাহ আপনারা এই ধরনের মাদ্রাসা, এই যে মার্কাজুল কোরআন, এগুলো গড়তে, তৈরি করতে, সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদুহু ইনদাল্লাহ। এই কোরআন শিক্ষার জন্য হাত বাড়িয়ে যেটা আপনি দেবেন, যেই সন্তানটাকে হাতে ধরে মাদ্রাসায় কোরআন শিখানোর জন্য নিয়ে আসবেন, হাসরের কঠিন দিনে এই হাত আপনার সাক্ষী দেবে যে রব্বুল আলামিন বাচ্চার হাত ধরে কোরআন শিখার জন্য নিয়ে এসেছে। কোরআন শিক্ষা এটা সুযোগ প্রসার করে দেওয়ার জন্যে এই হাত দিয়ে টাকা দিয়েছে। এখন লোকটা ভুলভ্রান্তি যতই থাকুক, আমি এই কোরআনের উসিলায় জাহান্নাম থেকে তার মুক্তি চাই, মাফ চাই। আল্লাহ পাক বলেন আমলনামা তো ভারী, নেকের পরিমাণ কম। তখন এই হাত সাক্ষী দেবে যে তাহলে এক কাম করো রব্বুল আলামিন, আমাকে দিয়ে তো বাচ্চা হাতে করে এনেছে, আমাকে দিয়ে দ্বীনের কোরআনের ঘরে সহযোগিতা করেছে, আমার এই হাতটাকে কেটে আলাদা করে এইটাকে জান্নাতে দিয়ে দাও, আর বাকি বডিটা জাহান্নামে দাও। দেখছেন কি কঠিন আর্গুমেন্ট? আল্লাহর পক্ষে কি এমন কাজ করা সহজ? কি হাত কেটে জান্নাতে দেবে আর পুরা শরীরটা জাহান্নামে দেবে? আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার আসবে, রহমতের হাসি হেসে বলবেন তুই যখন এটা দাবি করেছিস, যা একবারে পুরা বডি সগত তোকে জান্নাতে দিয়ে দিলাম। এইভাবে জান্নাতে আমরা যেতে চাই না? চাই। তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় সহযোগিতা করবেন। মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন, হাদিস, মাসলা মসাইল, দিন, এগুলো তো আমরা জানি। আহেব্বুল আরবি আলে সালাস, নবীজি আমাদেরকে বলেছেন, ইরশাদ করেছেন, 3 কারণে আরবিকে ভালোবাসো, 3টা কারণে আরবি শিখো, 3টা কারণে বাচ্চাদেরকে আরবি শিখাও, 3টা কারণে প্রত্যেকটা এলাকার মধ্যে আরবি শিক্ষার ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করো। কারণ 3টা বলবো। লেয়ান্নি আরবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি, অল কোরআন ও আরবি, কোরআন আরবি, অলিসান ও আহলিল জান্নাতে আরবি। আপনি মরে যাওয়ার পরে কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত অনন্ত কোটি 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 বছরের ভাষা হবে আরবি, নাকি? এখন ইংরেজি শেখাবার জন্যে, বাচ্চাকে প্রাইভেট পড়াবার জন্যে ইংলিশ স্যার, ইংরেজি স্যার একজন রাখছেন। স্যারের মাস অন্তত 5,000 টাকা দেওয়া লাগে, ঠিক কি না? আরেকজন আছে অঙ্কের স্যার, তারেও 5,000 টাকা দেওয়া লাগে। আরেকজন হুজুর নিয়ে রাখছেন যে আপনি আমার বাচ্চা এটাকে একটু কোরআন আলিফ বা তা এগুলা শিখান। অঙ্ক স্যারের 5,000, ইংলিশ স্যারের 5,000, আর আলিফ বা তা কোরআন হুজুরের 300 টাকা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে কোরআনকে কিভাবে আমরা বেইজ্জতি করছি? ওগুলার পাশে রেখে সত্যিকার মুমিন যদি আমরা হয়ে থাকি, তাহলে যেই হুজুর কোরআন শিক্ষা দেবে তাকে সবচেয়ে বেশি দেওয়া দরকার আছিল যেই বাংলা, যেই অঙ্ক, যে ইংলিশ 5,000 টাকা মাস, 5,000 টাকা মাস, এইটা লাগবে ছেলেটা 70 বছর বয়স, মৃত্যুর আগ পর্যন্ত। আর এই আরবি শিক্ষা, কোরআন শিক্ষা, এটা লাগবে দুনিয়াতে, লাগবে অনন্ত জীবনেও লাগবে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? তাইলে কোরআনের গুরুত্ব বুঝতে হবে, কোরআন শিখতে হবে। কোরআনের ভাষা কি? জোরে বলেন। আর আমি বলেছি 3টা কারণে আরবি শিখা দরকার। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সূরা ইউসুফ প্রথম দিকে খুললেই পাবেন, নিঃসন্দেহে আমি আল্লাহ আনজালনাহু, এই কোরআন নাজিল করেছি, কোরআনান লিখিতভাবে, আরাবিয়ান আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, তোমরা যেন সহজে বুঝতে পারো। আর আল্লাহর কসম, কোরআন বুঝা, কোরআন পড়া সবচাইতে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনের প্রথম সূরা আলহামদ,
কয় বছর বয়সে মুখস্থ করেছেন? 3 4 4 5 তখন মুখস্থ করেছেন, ঠিক কিনা বলেন? এখন আপনার বয়স 80 বছর। আর এই যখন সূরা ফাতিহা মুখস্থ করেছেন তখন আরও অনেক কিছু দিয়ে কোলে করে করে আপনাকে মুখস্থ করাইছে। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, তার কয়টা মনে আছে? কি নাই, সেগুলো হারিয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ সূরাটা ঠিকই মনে আসে না নাই? আসে না নাই? আছে। আমি এই কোরআন নাজিল করেছি ওয়াইন্না লাহু লাহাফিজুন। তোমরা যারা এটাকে মুখস্থ করবে, কলবের মধ্যে মুখস্থ করবে, তোমার কলবে মরণ পর্যন্ত এটা স্মরণ রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। যার জন্য অন্যগুলো ভুলে গেছে, কিন্তু কোরআন ঠিকই মনে আছে। আরও মজার কথা আছে, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন তারা কোরআনের এই প্রথম সূরা, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা দৈনিক কতবার পড়েন? কতবার? খাইছে? ফরজে লাগে, ওয়াজিবে, সুন্নতে, বিতরে, নফলে, চাশতে, আউয়াবিনে, ইশরাকে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তাইলে একদিনে কয়েক ডজন বার পড়া লাগে, ঠিক কিনা বলেন? যিনি 7 বছর 10 বছর এই বয়সে সালাত শুরু করেছেন, তিনি এই সূরা ফাতিহা এই 80 বছরের জীবনে কত লক্ষ 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 লক্ষবার পড়েছেন বলেন? কোনো ক্যালকুলেটরে এইটা হিসাব করতে পারবেন না, সম্ভব নয়। লক্ষ লক্ষবার পড়েছেন। এক জিনিস কত পড়া যায়, সেই 10 বছরে শুরু, 5 বছরে মুখস্থ, এখন বয়স 70-80 বছর। পড়তে পড়তে কার মন তিতা হয়ে গেছে, কার মন থেকে আলহামদুলিল্লাহ সূরা উঠে গেছে, একটু হাত দেখান। কি উঠে নেই? যিনি যত বেশি পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, ঠিক না? বাড়ছে? খাইছে? তাহলে বোঝা যায় একটারই বেল আছে, লংজিভিটি আছে, ফিটনেস আছে। বাংলাদেশ হওয়ার পরে কত শুনলাম হুমাহুম, ওপরানের তালতো ভাই সিঁড়ি দিলাম, হট্ট দিলাম, নয়াইলা কিল্লাই। শেফালি ঘোষের গাওয়া, রমেশ শীলের লেখা, বান্দুয়া দিয়ে আইসো তুমি নিশির কালে, কি শোনেন নাই? এখন আছে? আছে? জোয়ারে আসছিল, ভাটায় চলে গেছে, ক্ষণস্থায়ী, ঠিক কিনা? ঠিক কিনা বলুন? কিন্তু এই কোরআন লহে মাহফুজে লেখা হয়েছে সর্বপ্রথম, তারপর অন্য সব কিছু। আর আমাদের কাছে এসেছে প্রায় 1500 বছর আগে, ঠিক কিনা? তাহলে দৈনিক 200 কোটি মুসলমান বর্তমান বিশ্বে, 200 কোটি। এই 200 কোটি মুসলমানের মধ্যে 1,34,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। কত? 1,34,000। এটা হলো ওআইসির লেটেস্ট সর্বশেষ পরিসংখ্যান। কিন্তু তাওরাত, জবুর, ইনজিল এগুলার হাফেজ কতজন আছে বলা লাগবে। এগুলার হাফেজই ছিল না, আজকে তো নাই। যেই যুগে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল সেই যুগে বোধহয় একজন হাফেজ সাহেব ছিল তাওরাতের। দাউদ আলাইহিস সালামের জমানায় জাবুরের একজন হাফেজ সাহেব ছিল। ঈসা আলাইহিস সালামের জমানায় ইনজিলের একজন হাফেজ সাহেব। এমন বিদঘুটে কিম্বুত কিমাকার ভাষা ছিল, এগুলো মুখস্থ করা সম্ভব ছিল না। কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে একদিকে কাগজে লেখা আছে, বিদায় হজ্জের শেষ ভাষণে নবীজির জীবনের সবচেয়ে লম্বা ভাষণ। নবী ওয়াজ করতেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, বাস শেষ। এবারাতে কালিল মতলবে কাসির। শুধু বিদায় হজ্জে নবীজি 27 মিনিট। কত মিনিট? জীবনের শেষ ওয়াজ, তাফসির, বক্তৃতা। সেখানে 1,40,000 সাহাবা উপস্থিত ছিলেন। ঐতিহাসিক বালাজুরি লিখেছেন, ইবনে হিশাম লিখেছেন যে এই 1,40,000 সবাই হাফেজে কোরআন ছিলেন।
সাহাবাই কেরামের জেহেন এত সার, এত ধারালো ছিল, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। তাইলে কোরআন যেদিন থেকে নাজিল শুরু সেদিন থেকে হাফেজ শুরু নাকি? একদিকে কাগজে আছে, আরেকদিকে এখানে আছে। কোনখানে? সিনার মধ্যে আছে। তাওরাত জবুর ইনজিল কিছু সিনার মধ্যে আছে নাই। ভারতের প্রাচীন সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, বর্তমান কলির যুগ, এই 4 যুগে বেদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল, এমন কোনো প্রমাণ দুনিয়াতে আছে? গীতার একজন হাফেজ কি ছিল? পুরাণের একজন হাফেজ ছিল? বুদ্ধদেবের যুগে বুদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক তার একজন হাফেজ সাহেব ছিল? কোনো রেকর্ড আছে? তাওরাত জবুর ইনজিল বেদ পুরাণ উপনিষদ কোনো যুগে কোনোটার হাফেজ ছিল না। কোরআন একমাত্র কিতাব যেটা যেদিন থেকে আল্লাহ নাজিল করেছেন সেদিন থেকে এটা হেফজ, আর এটা মুখস্থ করা আল্লাহ পাক সবচেয়ে সহজ করে দিয়েছেন। ওলাকা দিয়ে সারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা পড়তে চায় পড়া সহজ, যারা মুখস্থ করতে চায় মুখস্থ করা সহজ, যারা একবার মুখস্থ করার পরে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায় এটা ইয়াদ রাখা, স্মরণ রাখা সহজ। ঠিক না বা ঠিক? আর যে একটা কথা বললাম, 80 বছর পর্যন্ত সূরা ফাতিহা প্রত্যেক দিন কয়েক ডজন বার এইভাবে পড়তে পড়তে কত কোটিবার পড়ছেন? কোটি বার পড়েছেন। কার মন তিতা হয়ে গেছে? কার রুত্তু নুডি গেছে? এক জিনিস কত খাওয়া যায়। বনি ইসরাইলদেরকে আল্লাহ বেহেশতের মানা সালুয়া দিয়েছিল মুসা আলাইহিস সালামের নেতৃত্বে, 40 বছর খাইছে। খাওয়ার পরে তাদের রুচি নষ্ট হয়ে গেছে। এবার নবীর কাছে এসে বলে নাসবির আলা তোয়ামি ওয়াহেদ, একখানা আর কতদিন খাওয়ান যায়? আমাদের মন থেকে উঠে গেছে। প্রত্যেক বেলা যদি গরুর গোশত খান 10 দিন খাওয়ার পরে দেখবেন কি, যদি এক রকমের জিনিস খান 10 দিন পরে দেখবেন রুচি আর নাই। কিন্তু এই কোরআন 1500 বছর পর্যন্ত একই রকম আছে, একই রকম চলছে। আর আপনার এই 70 বছর বয়সে এত খাইলেন, এত গিললেন, এত পড়লেন, আপনার রুত্ত নুড়ি গেছে। ভাই ছোটোকালে, আমার যৌবনকালে, প্রৌঢ়ত্বে এসে আমাদের দেশের একজন লোকের উদাহরণ, এই খলিফা বাড়ির খাইয়ার বাপ, বুড়ারা হয়তো কেউ চিনতে পারেন, খাইয়ার বাপ মারা গেছে। তবলিগের ভাইয়েরা নিজের খেয়ে তারা মানুষদেরকে এই সূরা কেরাত শিখায়, জানেন তো? এখন এই বদরপুর মসজিদে তবলিগের কিছু ভাই আসছে, এখন তারা কয়েকজনকে কালেক্ট করে মসজিদে নিছে। খাইয়ার বাপ কোন দিকে যায়, এই খাইয়ার বাপেরে ধরে মসজিদে নিছে, নিয়ে উজু কালাম এগুলা করাইয়া টরাইয়া এখন শুরু করছে 3 দিনে সূরা ফাতিহা, এরপরে সূরা নাস, সূরা ফালাক, তাব্বাত ইয়াদা, ইজাজ্জা, 3 দিনে এগুলা যা কোনো রকম মুখস্থ করাইছে। 4র্থ দিনে কুলিয়া আইয়ুহাল কাফিরুন এটা শুরু করছে। এখন যত রকমেরই পড়ায়, যত রকমেরই সে একটা লগে আরেকটা পেশায়, একটা লগে একটা পেশায়, কইতেই পারে না লা বুধু মা তা বুধু না, এই খালি এইভাবে একবারে দুপুর পর্যন্ত চেষ্টা করার পরে খাইয়ার বাপকা হুজুর ইজ্ঞা থন আর উজ্ঞা ধরেন। হুজুরকে কারণ কি কই যার উত্তন উড়ি গেছে। অনেক যে আলহামদুলিল্লাহ কোটি বার পড়ছেন, রুত্তন উড়ি গেছে নাকি আরো পড়ার ইচ্ছা বাড়ছে? কয় মৌলবীগো বেল নাই, একদলে কয় কিনা হুজুর গো বেল নাই, একটা কথা কয় তো। তাহলে হুজুররা যেটা পড়ে, যেটা পড়ায়, যেটা নিয়ে চলে, এইটার বেল কোনো দিন যায় না। সেদিন দেখলাম পত্রিকায় একজন বিশেষ অজ্ঞ ইংরেজি শিক্ষিত, সে বলে করুণাকে বলে আমরা মরি, মৌলবী তো মরে না। দেখছেন হিনারি কারে কয়? যত ইংরেজি শিক্ষিত বড় বড় আমলা কামলা এরা মরে, কিন্তু মৌলবী খুব কম মরে। এটা লইয়াও তো একটা হিংসা।
দৈনিক 5 ওয়াক্ত যারা ঠিকঠাক মতো উজু করে, দেখেন আজকে চিকিৎসা বিজ্ঞান, সব চিকিৎসা বিজ্ঞানী স্বীকার করেছে মুসলমানদের দৈনিক 5 বার উজু। নবী যেভাবে শিখিয়েছেন ঠিকঠাক মতো 5 বার উজু করলে করোনার কোনো ভাইরাস তাকে ধরতে পারে না। ইসবাগুল উজু আলাল মাকারিহি ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। শীতকালে উজু করতে একটু কষ্ট, ঠিক না বে ঠিক? বুড়াদের জন্য বেশি। এই যে সময় উজু করতে মনে কয় না, আগের উজুতে আছে শীত বেশি। এই সময় যদি আপনি শীত, যত শীত তত আমি উজু করব, বারবার করব, ঠান্ডা পানি দিয়ে করব। এইভাবে আপনি যদি নিজের নফসের সাথে প্রতিযোগিতা করেন, আল্লাহ পাক এই উজুর বরকতে বালা মুসিবত, করোনা ভাইরাস, ডেঙ্গু এগুলা থেকে দুনিয়াতে হেফাজত করবেন। আর পরকালে কবর, হাসর, পুলসেরাত, নিজান, হাসরের কষ্ট এগুলা থেকে হেফাজত করবেন এবং আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। সবাই রাজি আছেন? অসুবিধা হয়নি? কোরআন আরবি ভাষায় কেন? বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আর একটু আগে যে বললাম কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। তাওরাতের ভাষা ছিল হিব্রু, জাবুরের ভাষা ছিল ইউনানি, সুরিয়ানি, ইঞ্জিলের ভাষা ইউনানি। আর প্রাচীন ভারতের যত ধর্মগ্রন্থ এক একটার এক এক ভাষা ছিল। কিন্তু তাওরাত, জবুর, ইঞ্জিল সেগুলো কি দুনিয়াতে আছে? নামে আছে, কামে নাই, ঠিক কিনা? নাম পবিত্র ইঞ্জিল, দেখা যায় এইটার লগে আসল ইঞ্জিনের কোনো দেখা সাক্ষাৎ নাই, দূর নিকটের কোনো সম্পর্ক নাই। তাওরাত আজকে অনেক রকম, জবুর এক এক সংস্করণ এক এক রকম। কিন্তু 1500 বছর আগের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা কোরআনের একটা জিল আর আপনার ঘরের এই জিল, বেশ কম আছে বোধহয়, বেশ কম আছে। আপনাদের জন্য সবচেয়ে আনন্দের কথা, আজকে কম্পিউটার, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি। বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে যে আমরা কি ঘোড়ার ডিম কম্পিউটার হলাম। দেখা যায় ইসলামের কোরআন সব কম্পিউটারের বাবা। পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, এটা আমার শেষ কথা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটা খুলুন, তারা সেখানে সোনার অক্ষরে লিখেছে Arabic is the oldest and richest language of the world. I repeat, আমি আবার বলছি, Arabic is the richest and oldest language of the world. এই বিশ্বের সবচাইতে পুরানো, সবচাইতে প্রাচীন এবং সবচেয়ে সমৃদ্ধ যেই ভাষা, সেই ভাষাটার নাম আরবি। প্রথম মানুষ আদমের ভাষা আরবি ছিল, মা হাওয়ার ভাষা, কারণ জান্নাত থেকে এসেছেন তো। লিসানু আহলিল জান্নাতে আরবি, জান্নাতের ভাষা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ ভাষার পণ্ডিত ছিলেন, 6 লাখ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 70টা ভাষার পণ্ডিত ছিলেন। আস্তে 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 এই কোরআনে আমরা আসলাম। নূহ আলাইহিস সালাম তিনি যখন নবী হয়ে আসলেন, দাওয়া কাজ করলেন, বিরোধীরা তাকে হত্যার ষড়যন্ত্র করল। নূহ যখন দেখলেন বাঁচার কোনো উপায়ও নাই, কায়দাও নাই, এমন ফাঁদ তারা তৈরি করেছে নবীকে মারার জন্যে। কালা নূহ রাব্বে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আপনারা পড়েন, তেলাওয়াত করেন, আমি মনে করাই দিচ্ছি। রব্বুল আলামিন এমন জঞ্জাল হয়েছে পুরা দেশ, পুরা জাতি। এখন যদি আমি এবং আমার 40 জন বা 39 জন, দেখছেন 900 বছর দাওয়াতি কাজ করে উম্মত পাইছে 39 জন।
সেই হিসাবে আমরা অনেক অনেক উপরে আসি নাকি? নবুয়তের দরজার কথা বলছি না, কিন্তু দাওয়ার কথা বলছি। আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের মাহফিলগুলোতে যত বড় ইন্তজাম, যত বড় প্যান্ডেল, জায়গা হয় না, ঠিক না বে ঠিক? আর এই কোরআন শুনে, হাদিস শুনে, ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনে অনেক বেনামাজি নামাজি হয়ে গেছে, অনেক নেশাখোর সে নেশা ছেড়ে দিয়েছে, ঠিক না বে ঠিক? অনেক যুবক তরুণ তারা এই বিভিন্ন বাজে পথে চলতো, তারা এখন মাহফিলমুখী হয়েছে, ঠিক কিনা বলেন? ইবলিস কিন্তু এটারে ভালো দেখে না। ইবলিসের কিন্তু তলপেটে কামড় শুরু হয়েছে। যেইভাবে মুসলমানরা ওয়াজের দিকে, তফসির দিকে যায়, এতে করে সামনে দেখা যায় আমি যত চেষ্টা করি কোনো কাজ করতে পারবো না। ইবলিস বুড়ো হয়েছে নাকি আগের মতো আছে? কি তার বয়স এক জায়গায় কিন্তু বাড়ে না। ইবলিস বোধহয় টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড, বোধহয় রিটায়ার করার চিন্তা করতেছে নাকি, অবসর গ্রহণ করি। কিয়ামত পর্যন্ত সে এইভাবে তৎপর থাকবো, তৎপর ছিল, ঠিক না বে ঠিক? এখন আপনি কোরআনের পথে, ওয়াজের পথে, মাহফিলের পথে আসেন, এটা কি ইবলিসের সহ্য হয়? আবার দুনিয়ার বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে ইবলিসের কিছু কিছু খাস মুরিদ আছে, খাস খলিফা বোধহয় নাই। ইবলিস যেটা পারে না, ইবলিসের এই খলিফারা সেটা পারে। কোরআন এদের কথাই বলেছে, শায়াতিন আল জিন্নে ওয়াল ইনসে, জিনটা হইলে আসল শয়তান, জিন। আর মানুষ যেগুলা মাটির তৈরি, ওই ইবলিস, জিন ইবলিসের তাবেদার হয়, অনুগত হয়, জিন ইবলিসের পক্ষে কাজ করে, এগুলা মানুষ শয়তান। আপনারা প্রত্যেক দিন পড়েন মিনাল জিন্নাতে, পড়েন না? একটা হলো জিন আগুনের তৈরি শয়তান, আর একটা হলো অন্নাস মাটির তৈরি মানুষ। মানুষ আবার শয়তান হয় কেমনে? একটা প্রশ্ন তো এসে যায়। তাহলে মানুষ হয়ে, আল্লাহর খলিফা হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে যারা জিনের ইবলিস তার তরিকায় সবক নেয়, ইবলিসের পক্ষে কাজ করে, ইবলিসের পথে সহযোগিতা করে, আল্লাহ পাক কোরআনে তাদেরকে বলেছে মানুষ শয়তান। কি শয়তান? ইবলিস যেটা পারে না, মানুষ শয়তান সেইটাও পারে। কারণ ইবলিস সে লা হাওলা এটা পড়লে কি পলায় নাকি? আল্লাহু আকবার এটা বললে পলায়, সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ এটা বললেও দৌড় দেয়। কিন্তু মানুষ যেটা ইবলিসের মুরিদ হয়ে ইবলিস শয়তান হয়, এটা সুবহানাল্লাহও ধরে না, আলহামদুলিল্লাহ ধরে না, আল্লাহু আকবারও ধরে না, ঠিক না বে ঠিক? এইটা ঘরের ইন্দুর, ঘরের ইন্দুর। এটাকে ধরাও কঠিন, মারাও কঠিন। ছোট্টকালে আপনারা দেখেছেন, মুরব্বীদেরকে বলছি, আজকাল যুবকরা কিচ্ছু দেখে নাই ভাই। সেই আমাদের ছোট্টকালের কিচ্ছু এখন নাই, দেখবেন কোত্থেকে? এমনকি শকুনটাও পর্যন্ত নাই। শকুন, শকুন দেখতে হলে এখন মিউজিয়ামে যাওয়া লাগবে, ঠিক না বে ঠিক? কিন্তু বুড়ারা দেখছে ছাগল একটা, গরু একটা, কুত্তা একটা মরতে দেরি, ঝাঁকে 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 ঝাঁকে, হাজারে হাজারে আসতো নাকি আসতো না? এই শকুনকে বলা হয় ন্যাচারাল সুইপার, ন্যাচারাল সুইপার, প্রাকৃতিক ঝাড়ুদার, প্রাকৃতিক ঝাড়ুদার। সব মরক ময়লা এগুলা খেয়েটে এই জমিনের প্রকৃতিকে পরিষ্কার রাখতো শকুন, ঠিক কিনা? আসেন, নাই নাই যেতে যেতে সব চলে গিয়েছে। আজকে আমরা যেগুলো খাচ্ছি সেগুলো খাদ্য নয়, খাদ্য নামের বিষ। এগুলোর মধ্যে যে কত রকমের বিষ ঢুকাইছে, দানার মধ্যে, সারের মধ্যে, ওষুধের মধ্যে, এইটার মধ্যে, ওইটার মধ্যে, যার জন্য এগুলা করল্লা। আর এখন করল্লা নাই, এগুলা হাইব্রিড। হাইব্রিড বলতে বোঝা যায় হঠাৎ করে উঠছে, বেড়ে উঠেছে, ঠিক কিনা? দেখতে বড়, সাইজে সুন্দর, কিন্তু খাইতে গেলে ভিটামিন, ফিটনেস, খাদ্যপ্রাণ কিছুই নাই। আজকে আমরা মানুষগুলোও সেরকম হয়ে গেছি। আমরা ছোটকালে ভাই
বোধহয় দুধ কিনার তৌফিক ছিল আমাদের বাবা মায়ের, আসিল? এই কোনো রকম টেনে টুনে একটু বড় হয়েছি, এই বাগান থেকে কচুর ডোগা শাকলতি খাই নাই বোধহয়, কচুর ডোগা শাকলতি। আরে গোস্ত তো বছরে একবার দুইবার হইতো কিনা আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আজকাল বাচ্চারা গোস্ত ছাড়া ভাত খায় না, সামুদ্রিক মাছ ছাড়া খায় না, বোতলের দুধ, এগুলো সব কিন্তু ইহুদিদের তৈরি। এরপরে কেউ মিরিন্ডা খায়, কেউ সেভেন আপ খায়, কেউ টাইগার খায়, কেউ এইটা খায় ওইটা খায়, নাকি খায় না? এগুলা খাইয়া খাইয়া বর্তমান বাচ্চা যেগুলা উঠতেছে এগুলা ফার্মের মুরগি, আটতে পারে না, আটতে গেলে দলামলা, ঠিক কিনা বলেন? সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এইটারে কাকে থাবা দিলেও পড়ে যায়, বগে থাবা দিলেও পড়ে যায়। আর আমরা আসিলাম দেশি মুরগি। আজকে শিয়াল যতই চালাক হোক, দেশি মুরগি একটারে দেখাই দেন, ধরা কিন্তু খুব কঠিন। এই পার থেকে উড়াল দেবে, ওই পারে চলে যাবে, ঠিক কিনা? তা আমরা এই পার থেকে উড়া দেবে, ওই পারে গিয়ে পড়েছি। আর আজকাল এগুলা দেতর দেতর দেতর, এত অহংকার কিসের? আমাদের শরীরের যেই শক্তি ছিল, ধারণ ক্ষমতা ছিল, তোমাদের তার 100 ভাগের 1 ভাগও নাই, আল্লাহর কসম নাই। মস্তানি দেখাইও না, শেয়ানাগিরি দেখাইও না। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আগামী দিনে এই দেশের তোমরাই হবে পরিচালক, ঠিক কিনা বলেন? দেশের পরিচালক সবগুলা যদি ফার্মের মুরগি হয়, আশপাশে যে শিয়াল আছে, বান্দর আছে, ওদের হাত থেকে বোধহয় বাঁচতে পারবে? দেশ বাঁচাইতে পারবে? জাতিকে বাঁচাতে পারবে? তার শারীরিক দিকে এদের ফিটনেসের অভাব, শক্তির অভাব, যোগ্যতার অভাব, ঠিক না ঠিক? সুতরাং আপনাদেরকে আল্লাহর কোরআন, রসুলের হাদিস, এটাকে কলমের মধ্যে ঢুকাইতে হবে। যত বেশি ঢুকাইবা ততই দেখবা যে তোমার হাঁটার গতি বাড়বে, তোমার চলার গতি বাড়বে, তোমার বলার গতি বাড়বে, তোমার কাজকর্মের গতি বাড়বে, ঠিক কিনা বলেন? করুণা ওই এক পাশ দিয়া যাবে, তোমার কাছে আসবে না। খবরদার, এটা সাহেবে কোরআন, এটার ভিতরে কোরআন আছে, ঠিক কিনা বলেন? এরপরেও একেবারে যে মরবে না সেই কথা নয়। যারা নামাজি, যারা রোজাদার, যারা দিনদার, যারা ইবাদত গুজার, তারা যদি এই প্লেগ বলেন, ডেঙ্গু বলেন, করোনা বলেন, গুটি বসন্ত বলেন, এই ধরনের ভাইরাস, মহামারী, এগুলোতে মারা যায়, মারা যাওয়ার আগে সবর করে, সবর, তারা সবাই মারা গেলে শহীদ হবে। আর যারা করোনা দেখলে দৌড় দেয়, এটা করে সেটা করে, দৌড় দিলে কিন্তু হিয়ালে বেশি দৌড়ায়। আর শিয়ালের সামনে যদি একটু খাড়াইতে পারেন, শিয়াল দৌড়ের উপর স্যাফরা দেয়, বাবা রে বাবা, ঠিক কিনা? তাহলে ওই বাতিল শিয়াল, শয়তান, তাদের বিরুদ্ধে যদি দাঁড়াইতে চান, তাহলে আপনার কলিজাকে, আপনার গুদ্দাকে, আপনার শরীরকে, আপনার কলবকে, আপনার ফিটনেসকে, আপনার শরীরের যোগ্যতাকে কোরআনের আলোকে আলোকিত করতে হবে। তা আমি বলছিলাম শেষ কথা, যেটা আরবি দুনিয়ার সবচাইতে পুরানো, প্রাচীন, সবচাইতে সমৃদ্ধ, সমৃদ্ধ বুঝেন, রিচেস্ট, সমৃদ্ধ, পরিপূর্ণ। দেখেন একটা দুইটা উদাহরণ। বাংলা ভাষায় যদি আপনি আপনার এক প্রতিবেশীকে বা কোনো একটা মানুষকে বলেন সে, এখন সে যদি পুরুষ হয়, তাইলে এটা কাগজে লিখতে হলে কি লেখা লাগবে? কি? সে পুরুষ। আর যদি স্ত্রীলিঙ্গ হয়, সে নারী, স্ত্রী। দিকে তাকান, হি, সে। এরপরে আসুন আরবি, সে পুরুষ যদি হয়, তাহলে ব্র্যাকেটে স্ত্রী,
ব্র্যাকেটের ভিতরে পুরুষ লেখার দরকার নাই। হুয়া কি? হুয়া মানে সে পুরুষ। সে যদি নারী হয় হিয়া কি? হিয়া। হিয়া বললেই বুঝে যাবে কি কি সে মেয়ে লোক, ঠিক কি না? তুমি 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 যদি পুরুষ হও তাহলে কোরআনের ভাষা হইল আন্তা কি? আন্তা। আর তুমি যদি নারী হও তাইলে কোরআনের ভাষা হইল আনতে কি? আনতে। কিন্তু বাংলা ইংরেজি অন্য সব ভাষায় লেখা লাগবে তুমি স্ত্রী, তুমি পুরুষ, ঠিক কিনা বলেন? তা না হইলে বুঝানো যাবে না। সিলেটে এক লোক বিলাতে, তার ব্যবসা আছে, বাড়ি আছে, সে সিলেট দরগা মহল্লার সামনে বিশাল এক এই ডিপার্টমেন্টাল স্টোর দোকান। এটা করে টোরে বিলাতি টাকা বোঝেন না। এটা দোকানের নাম রেখেছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। হি অ্যান্ড শি বিলাতি নাম, এন্টারপ্রাইজ। এখন যেদিন উদ্বোধন করবে কিছু পণ্ডিত ব্যক্তি টেক্তি সেখানে দাওয়াত পেয়ে গেছে। এখন হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ দোকানের নাম। এখন এক পণ্ডিত আরেক পণ্ডিতকে জিজ্ঞাসা করে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ এটার বাংলা অনুবাদ কি হবে? এখন কোনো পণ্ডিতের মুখে দিয়ে কিছু বার হয় না। হি অ্যান্ড শি। সবাইকে যাচাই করলো, কয় না শুদ্ধ ভাষায় এটার বাংলা অনুবাদ আমরা কেউ পারবো না, সম্ভব না। সিলেটটা একবার আসছিল আমার মতো, আপনাকে মতো। আপনারা যদি কিছু মনে না করেন, আমি একবারে সহি শুদ্ধ তর্জমা হি অ্যান্ড শি সহি তর্জমা করবো। কয় করো? কয় হেতে হেতি এন্টারপ্রাইজ। হি হইল হেতে, শি হইল হেতি। ভাই এত জোড়াতালির দরকার কি? হুয়া, হুমা, হুন্না, আন্তা তুমি পুরুষ, আন্তুম তোমরা পুরুষ, আন্তুন্না তোমরা নারী। কা তুমি, কে তুমি। কাবজাবর কা যদি হয় তাহলে হদ্দোলা, আর কাবজের কে যদি হয় কি হুজুর? কা কুমা কুম, কে কুমা কুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না। ইস আল্লাহু আকবার। প্রত্যেকটা শব্দ চয়ন আরবি ভাষার দেখুন ভিন্ন ভিন্ন। আবার দেখুন কোরআনে আল্লাহ পাক উটের কথা বলেছে নাকি বলে নাই? যে এইসব বেনামাজি বেরোজগারি মোশরেক ইসলামের দুশ্মন কাফের বেঈমান এরা কোনোদিন জান্নাতে যাবে না। হ্যাঁ, এরা জান্নাতে যাইতে পারে হাত্তা ইয়ালেজাল জামালো ফি সাম্মিল খিয়াত। সুইচের পাশার মধ্যে যেই ছিদ্র আছে না, বুঝাইতে পারি নাই বোধ হয়। সুইচের গোড়ার মধ্যে ছিদ্র আছে না, আল্লাহ কয় সুইচের ওই ছিদ্র দিয়ে যদি উট ঢুকতে পারে তাহলে এরা বেহেশতে গেলে যাইতে পারে। তার সুইচের ছিদ্রের ভিতর দিয়ে উট ঢুকতে পারবে, ঠিক না? তাহলে আল্লাহ কি উদাহরণ দিছে? সুইচের পাশার ছিদ্র দিয়ে উটও কোনোদিন যাবে না, আর বেনামাজি বেরোজগারি কাফের মোশরেক এরা কোনোদিন জান্নাতে যাবে না। জামাল উট, আর এই উট খেজুর, এই দুইটার উপরেই কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। এখন কোরআনের দিকে তাকান, উটের মধ্যে দুইটা জাত আছে, আছে কি না? একটা নর আর একটা, সব প্রাণীর মধ্যে আছে। অখালাক না কম আজওয়াজা, সব প্রাণীর মধ্যে জোড়া আছে, জোড়া ছাড়া কোনো সৃষ্টি নাই। এখন এবেল, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এবেল, এবেল অর্থ হইল উট জাতি, উট। এটার মধ্যে নরও আছে নারীও আছে। এখন আপনি যদি এই এবেলের বাংলা করেন তাহলে বাংলা তর্জমা হইল উট কি? উট। এখন উট কি পুরুষ নাকি নারী?
এটা বুঝাইতে হইলে আপনি উট লেখে সামনে হয় নারী লেখা লাগবে, নয় মাদি লেখা লাগবে। আর উট যদি পুরুষ হয় তাহলে উট লেখে সামনে কি হয়? পুরুষ ব্র্যাকেটে মদ্দা সেলা সেলা, পুরুষ উট, এটা লেখা লাগবে। কিন্তু দেখেন আরবি ভাষা, উট যদি পুরুষ হয় তাহলে জামালন কি, উট যদি নারী হয় তাহলে না কাতন। ফাকাল আলাহুম রাসূলুল্লাহে না কাতাল্লাহে অসুকিয়াহা। আল্লাহু আকবার। কোরআনের শাব্দিক প্রয়োগটার দিকে একটু লক্ষ্য করুন। আবার এই নারী, এই মাদি উটনিটা যদি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি হয়, 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী একটা নারী উট, তাইলে আপনি এই নারী উটটাকে যদি বাংলায় বুঝাইতে হয় তাহলে লিখতে হবে কি? 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী উট, নাকি লেখা লাগবে না? ইংরেজিতে এটা বুঝাইতে হইলে আপনাকে লিখতে হবে দি ক্যামেল ফুললি কনসিভড অফ কমপ্লিট 10 মান্থস, 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উট। আর আরবিতে যদি কন ওয়াইজাল ইশারো উত্তেলাত, এশার শব্দটার অর্থ কি? 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উট। তাইলে নাকা নারী উট, জামাল পুরুষ উট, এবেল উট জাতি। কত রিচ, কত সমৃদ্ধ। অন্য ভাষায় ব্র্যাকেট লাগে, জোড়াতালি লাগে, কিন্তু কোরআনের ভাষায় আরবি ভাষায় কিছুই লাগে না। সুতরাং কোরআন পড়তে চান? হাশরের ময়দানে নবীর পরে সবচেয়ে বড় সাফায়াতকারী হবে এই কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআন বাচ্চাদেরকে শিখাইতে চান? তাইলে ওই যে বিদেশে বিভিন্ন জায়গায় 3 জনে মিলে একটা মাদ্রাসা চালায়, আর আপনারা এখানে মাদ্রাসা চতুর্দিকে কয়েক হাজার তো আছেন, আপনারা সবাই মিলে এই মাদ্রাসা চালাইতে পারবেন না? পারবেন না? 10-এর লাঠি 1-এর বোঝা। তাহলে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করে যাবেন, করেছেন, করছেন, আরও করবেন, মরণ পর্যন্ত করতে থাকবেন। যেদিন বিছানায় পড়ে যাবেন বুঝবেন যে আমার শেষ সময়। ছেলে দুইটাকে ডেকে বলবেন, বাবারে আমি তো চলে যাই, মাদ্রাসার দিকে খেয়াল রাখিস। এটা এখানে লেখা হবে নাকি হবে না? এখানে লেখা হবে নাকি হবে না? এই লেখাটার উসিলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। কারণ আপনি কোরআনের পক্ষে কথা বলেছেন, দ্বীনের পক্ষে কথা বলেছেন। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন, সেই যোগ্যতা আমাদেরকে দান করুন। কোরআনের সহি এলেম আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের আগামী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তাদের সবাইকে রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআনের পাঠক, কোরআনের রঙে রঞ্জিত আদর্শ মানুষ হিসাবে কবুল করে নাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে